শিক্ষক দিবসে শ্রদ্ধা ও অনুপ্রেরণার অঙ্গীকার। আজ মুর্শিদাবাদ জেলা প্রাথমিক সমিতির উদ্যোগে পালিত হলো শিক্ষক দিবস। তবে অনুষ্ঠানের সূচনায় উপস্থিত শিক্ষক শিক্ষিকাগণ শোক জ্ঞাপন করেন, কারণ গতকাল ডোমকলের বিধায়ক জাফিকুল ইসলামের আকস্মিক মৃত্যুতে তার আত্মার শান্তি কামনায় প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। একই সঙ্গে সর্বপল্লী ডক্টর রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতেও মাল্যদান করেন উপস্থিত শিক্ষক শিক্ষিকাগণ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয়ের সংসদের সভাপতি আশিস মার্জিত, মুর্শিদাবাদ জেলা তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি ডক্টর পার্থ সারথী, বিশিষ্ট কবি সাহিত্যিক অশোক দাস সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত শিক্ষক শিক্ষিকাবৃন্দ। সভাপতি আশিস মার্জিত তার বক্তব্যে বলেন, শিক্ষক শুধু জ্ঞান দানকারী নন, সমাজ গঠনের কারিগর। জাতির উত্থান পতন নির্ভর করে শিক্ষকের সততা, নিষ্ঠা এবং দায়িত্ববোধের ওপর। তিনি আরও আহ্বান জানান, শিক্ষক দিবস হোক নতুন প্রেরণা নেওয়ার দিন। অনুষ্ঠান শেষে উপস্থিত শিক্ষক শিক্ষিকারা একে অপরকে শুভেচ্ছা জানিয়ে দিনটি উদযাপন করেন গর্ব ও শ্রদ্ধার আবহে। একজন শিক্ষক হিসাবে গর্বিত, অভিভূত, আপ্লুত এবং আনন্দিত। আজকে একজন মনীষী, দার্শনিক, শিক্ষাবিদ, রাষ্ট্রপতি, শিক্ষাগুরু ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন, মহৎ দিনের মহতী অনুষ্ঠান। সেই অনুষ্ঠানটিকে প্রত্যেক বছর তার জন্মদিনকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়, কিন্তু আজকে আমার সংগঠন, যে আমার প্রাথমিক যে তৃণমূল কংগ্রেসের প্রাথমিক যে সংগঠন, প্রাথমিক শিক্ষক সংগঠনের তরফ থেকে এই দিনটি আড়ম্বরের সহিত পালন করার কথা ছিল, কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে জানাই আমাদের এক কলিগ না ফেরার দেশে চলে গেছেন, ডোমকলের বিধায়ক মরহম জাফিকুল ইসলাম সাহেব। তাই প্রোগ্রামটা ছোট করে করা হয়েছে। তবুও যেটুকু নিয়ম পালন করতেই হবে, তাই একটু ছোট্ট করে তার প্রতিকৃতিতে মাল্যদান করে তাকে সম্মাননা দেওয়া হলো। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তার প্রতিকৃতিতে মাল্যদান করে তাকে সম্মাননা দেওয়া হলো, এবং শিক্ষক দিবসটা আজকে পালিত হচ্ছে। তাই আমি একজন শিক্ষক হিসাবে গর্ববোধ করি যে আমার গ্রাম বাংলা তথা মুর্শিদাবাদে যে সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের আমার সহকর্মী এবং সহকর্মিনী আছেন, তাদের মানবিকতা, আন্তরিকতা, একান্তিকতা, উদারতায়, কঠোর পরিশ্রমে আজকে যে ফাউন্ডেশন, একটা বিল্ডিং তৈরি হবে, তার যে ফাউন্ডেশন অর্থাৎ G+5 হবে না G+12 হবে, তার ফাউন্ডেশনের উপর নির্ভর করে। তাই সেই ফাউন্ডেশন অর্থাৎ বাচ্চাদেরকে তৈরি করার দায়িত্ব আমরা নিয়েছি। সুন্দরভাবে সেই কাজ আমার শিক্ষক শিক্ষিকাগণ করে চলেছেন, যার জন্য আজকে সারা দেশের মধ্যে আমার রাজ্য পশ্চিমবাংলা প্রাথমিক শিক্ষায় পরপর 3বার প্রথম স্থানে শিরোপা পেয়েছে। তাই আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমার শিক্ষক শিক্ষিকা, আমার সহকর্মীদের, এবং সেই সঙ্গে আমার এই সংগঠনের নেতৃত্ব, এখানে ডক্টর পার্থ সারথী সরকার উনি আছেন, অশোক দা থেকে আরম্ভ করে এখানে রবিল ভাই আছেন, আইনাল ভাই থেকে আরম্ভ করে টোটাল জেলার টিম এবং বিভিন্ন সার্কেলের নেতৃত্ব সহ শিক্ষক শিক্ষিকা সবাই এসেছেন। ভালো লাগছে। আজকে যদিও ছোট করে করা হয়েছে, তাই সবাই উপস্থিত হয়েছে এই দিনটি পালন করার জন্য। পরবর্তীতে নিশ্চয়ই আবার একটু বড় করে হবে, কিন্তু আজকে একটু ছোট করে একটু হচ্ছে। বুঝতে পারছেন আজকে দুঃখের দিন। আজকে আমরা সবাই ব্যথিত, বেদনাদায়ক অবস্থায় আমরা এখানে উপস্থিত হয়েছি যে আমাদের একজন সহকর্মীকে আমরা হারিয়েছি। সবাই শোকাহত। সুতরাং এর মধ্যেও যে শিক্ষকরা একত্রিত হয়েছে, এই দিনটি একটা মহৎ দিন, সেই মহৎ দিনে মহতী অনুষ্ঠান সুন্দরভাবে সবাই উপস্থিত হয়েছেন। ভালো লাগছে। দেখুন, অনেক ছিল, পরিকল্পনা ছিল তিনাকে শ্রদ্ধা জানানো, সঙ্গে সঙ্গে অবসরপ্রাপ্ত 4 জন শিক্ষককে সংবর্ধনা দেওয়া, সঙ্গে সঙ্গে পরিকল্পনা ছিল আমাদের কৃতি বিদ্যালয়, যে সমস্ত বিদ্যালয়গুলো সব দিক থেকে এগিয়ে আছে তাদেরকে সংবর্ধনা দেওয়া। সঙ্গে সঙ্গে আমাদের পরিকল্পনা ছিল, বর্তমান সমাজে বুঝতেই পারছেন যে শিক্ষক সমাজকে নিয়ে বিভিন্নভাবে কটূক্তি করা হয়, শিক্ষকদের কাজে বিভিন্নভাবে খুঁত দেওয়া হয়। শিক্ষক সমাজ যেভাবে এগিয়ে যাচ্ছে, কাজ করার পরেও বিভিন্নভাবে তাদেরকে সমালোচিত হতে হয়। সেই সমালোচনার জায়গা থেকে উঠে এসে আমাদের মাতৃসমাজ দিদি
আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশ মতন তিনি যেভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে রাজনীতির ঊর্ধ্বে উঠে শিক্ষকদের আমাদের কাজ যেটা শিক্ষাঙ্গনে বাচ্চাদের মানুষ করা, বাচ্চাদেরকে তৈরি করা, সেই কাজে ব্রতী হওয়ার জন্য আমরা সংগঠনভাবে সিদ্ধান্ত নিয়েছিলাম যে ডিজিটাল অ্যাটেন্ডেন্স কিছু স্কুল যদি করা যায়। চেতনা নিউজ।